ফাঁকা আস্ফালন যেন প্রতিদিন বাংলাদেশের বেড়েই চলেছে। কলকাতা দখল, সেখান থেকে হলো বাংলা, বিহার, ওড়িশা দখল, এবার সেভেন সিস্টার পর্যন্ত দখল করে নেবে বাংলাদেশ। এরকম ফাঁকা আওয়াজ শোনা যাচ্ছে বাংলাদেশের মৌলবাদীদের কণ্ঠে। তারস্বরে গলার শিরা ফুলিয়ে সেই আওয়াজ তারা করে চলেছেন। ত্রিপুরা, অসম, মিজোরামও নাকি দখল করে নেবে বাংলাদেশ। সম্পূর্ণ পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। অলীক স্বপ্ন দেখা বাংলাদেশের মৌলবাদীর উস্কানিমূলক বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। হিন্দুদের বাড়িতে আগুন, খুন, জখম, মারধর, সন্ন্যাসীর গ্রেফতারি, মন্দিরে ভাঙচুর, ইসকনে তাণ্ডব, এসবের মধ্যেই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ইউনূস সরকারকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গ তুললেন ভারতীয় সচিব বিক্রম মিশ্রি। We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অবর্ণনীয় অত্যাচার শুরু হয়েছে। অত্যাচার বন্ধের পরিবর্তে ইউনূস সরকারের উপদেষ্টা থেকে বিএনপির শীর্ষ নেতা, কট্টরপন্থী ধর্মগুরুরা লাগাতার হুমকি উস্কানি দিয়েই চলেছেন। ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে, সময় এসে গেছে গা। এটা আমরা বুঝতেছি না, সময় চলে যাচ্ছে কিন্তু আমরা এটা বুঝতেছি না। বাংলাদেশে ভারত বিদ্বেষের এই জোয়ারের মধ্যেই সোমবার সকালে ঢাকায় পৌঁছন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ঢাকার বুকে দাঁড়িয়ে জানান, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়টি বৈঠকে ভারতের তরফে তোলা হয়েছে। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। এখন প্রশ্ন হলো, বিদেশ সচিব স্তরের এই বৈঠকের পর বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ হবে? ইউনূস সরকারের ভারত বিরোধী পদক্ষেপ কি আদৌ থামবে? কোথাও একটা ভারত বিদ্বেষ চূড়ান্ত পর্যায়ে এসছে। এর পিছনে কোনো অশুভ আতাত আছে, কোনো শক্তি যারা ভারতের সঙ্গে বৈরী মনোভাব রাখে তারা এদেরকে মদত জোগাচ্ছে, উস্কানি দিচ্ছে এবং মনে হয় কোনো একটা সময় গাছে তুলে তারা মইও কেড়ে নেবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। মূল প্রশ্ন হলো, পাকিস্তান ও চীনের কাছাকাছি আসতে মরিয়া চেষ্টা চালাচ্ছে যে মোহাম্মদ ইউনূস, তিনি কি মোদী সরকারের এই কূটনৈতিক বার্তায় কান দেবেন? দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।